আপনি ম্যাথটা এরকম ঢেকে রাখলেন, আমি প্রোডাক্ট কিনবো বলতেছি ম্যাথ কো। আচ্ছা এই জিনিসটা উনি ছাড় দিছে, একটা কিনলে আর একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। তো বাই ওয়ান গেট ওয়ান, তাহলে এটার ম্যাথ কোথায়? তে তখন উনি এইটা আমারে তুলে বলতেছে স্যার এইখানে ম্যাথ। আমি কনফিউজড হয়ে গেলাম। মেবি টেম্পারিং, সব একই। দেখেন এখানে আবার ম্যাথ কেন এরকম আমি দেখবো। কই এইদিকে আসেন তো, ম্যাথ বাই করেন তো, এটা ম্যাথ বাই করেন। এটা তো দৃশ্যমান থাকা লাগবে, ক্রেতা তো একজন তো ম্যাথ দেখতে চাবে। ম্যাথ দেখতে যে এই অবস্থা লাগে, দেখেন পণ্যর ম্যাথ দেখতে যদি একটু দেখান তো আসলে কি ঘটনাটা ঘটছে। এটা মেয়াদটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে সবগুলো কেন মেয়াদের উপরে দিতে হলো কেন? এইটা কি এইখানে লাগান যায় নাই কেন? মানে মেয়াদের উপর লাগান লাগবে কেন? প্রত্যেকটাতেই ভুল করে হলে দুই একটাই হইতো। ভুল করে একটাই হবে। এটাই বাই করেন মেয়াদ, নিচেরটা খুলেন। প্রত্যেকটা মেয়াদি স্টিকার মারা, এটি কি অবস্থা? প্রত্যেকটা মেয়াদে স্টিকার মারা, প্রত্যেকটা মেয়াদের উপরে স্টিকার মারা। খুলেন, এটা খুলেন। মানে আমাদের যখন স্ক্যান করা হয়, বিল করা হয়, তখন দেখা যায় এটাতে একটু প্রবলেম হয়। তো এইটা স্টিকার, এটা তো ঢাকতে হবে আমার। এই স্টিকারটা যখন ঢাকা হয় তখন এটাও পড়ে যায় মাঝখানে। ওই স্টিকারটা ঢাকা লাগবে কেন আপনি? তাহলে আমাদের ইয়াতে বারকোডের প্রবলেম হয় স্ক্যান করতে, যখন কাস্টমারকে বিল করে দিই তখন আমাদের না না না, এইটা এখানে, এইটা স্টিকারটা এখানে মারবেন, মেয়াদের উপর মারবেন না। দেখা যায় অনেক সময় এটা ধরে দেন স্ক্যান করতে হয়, নাহলে এটা স্ক্যান হয়ে যায়। এটাতে আমাদের আগোড়ার তার রিসিভিং সিল, এটাতে আমাদের বিলটা আসে, এটাতে বিল আসে না। এর জন্য মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস ঢেকে দিবেন। গুরুত্বপূর্ণ না আসলে অবশ্যই এটা। তো, এখানে যখন এটা যখন দেখা আমাদের যাবে না। বারকোডটা যখন এটা দেওয়া হয় তখন এটা অটোমেটিকলি ঢুকে যায়। এইটা তো আপনাদের ব্যাপার, কিন্তু এটা তো কাস্টমারদের ব্যাপার তো automatic আসলে যায়। মেয়াদ, এটা তো আপনারা রেখে দিচ্ছেন। বারকোডের উপরে রাখবেন, এটা বারকোডের উপরে রাখবেন। স্যার ওই ইয়াটা একটু বড় তো, তাও ঢেকে যায় এর জন্য। আচ্ছা, আপনাদের লজিক আমি কিছু বলবো না। এগুলো কি ম্যাচ শেষ হয়ে আইছে এই জন্য স্যার নাকি? না না স্যার, তবে? এটা আসলে কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়া হয়, একই কোম্পানি থেকে। আপনি স্ট্যান্ডার্ডের যে ওইটা আর মোরগ জাতের এই প্রোডাক্টগুলোর আপনি আমাদেরকে সার্টিফিকেটগুলো দেখাবেন, এবং সেটা অনেক বেশি সময় পাবেন না, একটু দ্রুত করতে হবে, কারণ এটা কিন্তু নিয়ম হচ্ছে এই প্রতিষ্ঠানে এটা কিন্তু সংরক্ষণ করা। আপনি ফটোকপি সংরক্ষণ করতেন, সমস্যা নেই, প্যাকিং আমাদের দেশে। কিন্তু বিএসটিরও হালাল না, ইসলামিক ফাউন্ডেশনেরও হালাল না। আমি ইংরেজি দিয়ে বুঝে যাচ্ছি। তাহলে আপনি এটা ভুয়া, হালাল ভুয়া। এটা যদিও আমাদের ম্যান্ডেটরি বিষয় না, না, কিন্তু বিমারকে আমরা দেখি, এই যে এটা আইসিন সুগার তো ম্যান্ডেটরি না। এটা বিএসটি নেওয়া ওনার জন্য ফরজ, কিন্তু বিএসটি নেয়নি, ম্যান্ডেটরি। এটা কি দেশি পণ্য না ওটা? সবগুলাই দেশ। উনি বিএসটিও নেয় নাই, আবার যেটা লাগাইছে এটাও অবৈধ। ফার্মেসি এই বোটানিক শ্যাম্পু 2020 সালের জুন মাসে, আর এটা উৎপাদন হলো 22 সালে, ম্যাচ শেষ হবে 24 সালে। তার মানে এর কোনো ছাড়পত্র নাই। 2020 সালের জুন মাসে, উপরে তারিখটা দেখেন না, ঠিক আছে? এই কর্নারে দেখেন, আমরা 18/6/2020 সালে দিলাম, তখন তো এ তৈরি হয় নাই, 22 সালে তৈরি। তার মানে এটা ছাড়পত্র নেন নাই, আগের মালটা আপনি দিচ্ছেন। নিয়ম হচ্ছে যতবার চালান আসবে এলসি হবে ততবারই সাপোর্ট নিতে হবে। আপনি একটা নিয়ে বারে বারে করা যাবে না, নতুন তাই করতে পারে। এমনও তো হইতে পারে আপনার নতুন আছে সেটা বলে। তো যেমন এখন থেকেও তাকে না দেখাইতে পারেন, জানেন ধরে নাই। আচ্ছা, 4 বছর দিয়েছে আমরা ধরে নিলাম, কিন্তু এটার মেয়াদও তো শেষ। 22 সালের কয় তারিখে এটা তৈরি? নভেম্বর। হ্যাঁ, আপনি কি আর দিতে পারবেন? হ্যালো হ্যালো, আশিকুর রহমান সাহেব, আমার কথা শোনেন। এটা তো ফিক্সড, এটা নাই আছে, বললে তো আছে, আনতে গেছে। হ্যালো, একজন গেছে, দেখায় না। স্পিকার হয় না কথা। হ্যাঁ, সাউন্ড কম। হ্যাঁ, বের করো। জি জি, হেডফোন থেকে বের করো।
হ্যাঁ হ্যাঁ উনি মোবাইল পাশে এটার আপনার সেম যে সার্টিফিকেট এটা আমরা এখনো দেখাতে পারি না। এটা কি আছে আপনার কাছে? বেকিং এবং Baking কাস্টার্ড এবং এটা custard, এই দুইটা। এটা ম্যান্ডেটরি আইটেমস। আচ্ছা আপনি কথা বলেন স্যার। না স্যার একটু নিপ্পন থেকে স্পিকারে দেন। হ্যালো হ্যালো জি আপনি কথা বলতে পারেন, স্যাররা শুনতেছে। হ্যাঁ ও নলেজের বাইরে, এটা ম্যান্ডেটরি আপনি জানেন না, এই জন্য লাইসেন্স নেন নাই। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলা লাগবে না। ওকে ওকে ওকে, ঠিক কেটে আছে। দেন কেটে দেন। এখন আদালতে এখন এখন আপনি ক্লিয়ার কিনা? জি স্যার। কারণ আমি যখন শুনানি করব আপনাকে একটা বিষয় বলে রাখি, টু দা পয়েন্টে কথা বললে আমার জন্য ভালো হয়, আপনার জন্য ভালো হয়। কারণ আমি তো আপনাকে এগুলো যদি ডকুমেন্টস থাকে ধরতে পারবো না। ল তো সবার জন্য সমান, শুধু শুধু টুইস্ট করে তো লাভ নেই। না, না। আপনাকে কনফার্ম করার জন্য আপনি একটু ওই ম্যান্ডেটরি আইটেমের তালিকাটা না আমার একটু আমার দেখেন। কাছে একটা আছে, আপনাকে- না না নতুনটা দেখেন না না আপনাকে দেখাই, কারণ অন ক্যামেরা বলেন। এই দুটো কি ম্যান্ডেটরি প্রোডাক্ট? ম্যান্ডেটরি প্রোডাক্ট লিস্টে আছে। লাইসেন্স লাগে? এটা লাইসেন্স লাগবে। লাইসেন্স লাগে? লাইসেন্স কি আছে আপনার কাছে? বেকিং পাউডার এখন নেই। এখন না, মানে লাইসেন্স কি আছে কিনা? না না নাই, ভুল স্যার। হয়েছে স্বীকার করছেন? আচ্ছা তাহলে আমি একটু আইনটা পড়ে আপনাকে শোনাই। আইনটা বলছি দেখেন, যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 এর অপরাধ এবং বিচারের ধারা, এখানে এই যে লাইসেন্স ব্যতিরেকে যদি এটা না নেন তাহলে 27 ধারায় সেখানে 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড বিধান রয়েছে। এখন ভুল হয়েছে তো, ওকে ফাইন, আপনাকে আমরা এই প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলাম, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। এখন আপনি অর্থদণ্ড পরিশোধ করতে পারেন, কারাদণ্ড বরণ করতে পারেন। ওকে ধন্যবাদ। দুটো আইটেমস, বেকিং পাউডার এবং কাস্টার্ড পাউডার। এটা রেজিস্ট্রের বাধ্যতামূলক সিএমএম লাইসেন্স প্রয়োজন করে, এটা আমরা দেখাতে পারিনি, ছিল না। এই কারণে মোবাইল কোর্ট আজকে জরিমানা করছে 1 লক্ষ টাকা, এবং ওনারা সতর্ক করছে এটা যেন না থাকে। আরো কয়েকটি পণ্য ফাইন্ডিংস ওগুলো কয়েকটা পণ্য আমরা ফাইন্ডিংসে বের করতে পারছি যে এদের সালে একটা শেষ হয়ে গেছে তেল নাকি? না, ওটা মূলত 24 সালে প্রোডাক্টটার ইয়ে হচ্ছে 2020 সালে ছাড়পত্র দেওয়ার কথা। ছাড়পত্র লাইসেন্সের ইয়ে হচ্ছে 2020 সালে, এটা উৎপাদন হয়েছে 2022-এ। সো এটা লেটেস্টটা দরকার আর কি। এর সাথে প্রতারণা কিনা আপনারা? না লাইসেন্সটা আচ্ছা, আসলে আপনাদের উপরে ক্রেতারা যেভাবে আস্থা রাখেন চোখ বন্ধ করে, সেই আস্থার প্রতিদানটা আপনারা দিতে পেরেছেন কিনা? এটা আমরা এটার লাইসেন্স আছে কি এটা নিয়ে বসে এটা লাইসেন্সটা পাওয়া যাবে। আচ্ছা, আপনার লাইসেন্স লাইসেন্স উৎপাদন নাই। করেন কেমনে তাহলে? আসলে উৎপাদনকারী তো আমরা সেলার, আমরা সংশ্লিষ্ট ওদের সাথে কথা বলবো, এইটা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ হবে ইনশাল্লাহ। কাস্টমারের হাতে যেন এই ধরনের প্রোডাক্ট না যায় আমরা আরো সতর্ক হব আশা করি ইনশাল্লাহ। সবারই প্রচেষ্টা আর কি। আচ্ছা, আপনি ওকে আমি একটু টাকা কি ফাইন্ডিংস হচ্ছে আমাদের যে বিএসটি এর সার্টিফিকেট না নিয়েই বিএসটি এর কিছু পণ্য রয়েছে, 328টি পণ্য রয়েছে ম্যান্ডেটরি পণ্য। ওই পণ্যগুলো যদি কোনো ব্যক্তি উৎপাদন করতে চায় এবং বা বিক্রি করতে চায়, অবশ্যই বিএসটিআই কর্তৃক সেটা সনদ দিতে হবে। সেই সার্টিফিকেট না নিয়েই ওনারা উৎপাদন করছে এবং বিক্রয় করছে, সেই অপরাধেই আইনের ধারা অনুযায়ী 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ধন্যবাদ। পণ্যে এই ধরনের পণ্য তো আসলে অনেক হয়তো বা পাওয়া যাবে, কিন্তু আমরা কিছু পণ্যই পেয়েছি, ওগুলোই দেখাতে পারিনি। আরো হয়তো বা খুঁজলে আরো কিছু পণ্য পাওয়া যাবে, যতগুলো পেয়েছি ওগুলোর উপরই করেছি। ধন্যবাদ।